বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। জাতীয় আমি বোকাদের আমলে অনেক কথা বলছি, কিন্তু তা প্রকাশ্য হয়নি। বোকাদের আমলে বোকারা হলো শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রীরা। তারা হলো বোকা। গেছে ইউনূস সরকার, তারও আমার কথা মনে হয় পায় নাই। আইছে তারেক রহমান। সরকার গঠন করেছে। আশা করি আমার কথা তার নলেজে যাবে। যদি না যায় তাহলে আমি মনে করব এরা আরো বড় বোকা। আমি চাই না তারা বোকা হোক, কারণ আমি তারেক জিয়া এবং তার ফ্যামিলিকে অনেক ভালোবাসি। আমি চাই পার্লামেন্টে পাশ করা হোক। ক্ষমতা থাইকা নির্বাচন। পার্লামেন্টে এই পাশ হবে, কিন্তু কোনো এমপি মন্ত্রী থাকতে পারবে না। 2 মাস প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা থাকবে। পার্লামেন্টে এটার উপরে যেন কথা বলে। এক, নির্বাচন কমিশনার। 2 হলো প্রধানমন্ত্রী তারেক রহমান যেন 2 মাস ক্ষমতায় থাকে, যতদিন তার মেয়াদ থাকবে, অথবা আমার শাসনে যদি আগে সরতে হয় তাহলে কিন্তু সরতে হবে। পার্লামেন্টে যেন কিন্তু অন্য এমপি মন্ত্রীরা থাকতে পারবে না। যখন ভোট হবে তখন তার সাথে 2 জন থাকতে পারবে। একজন প্রধানমন্ত্রীর সাথে 2 জন থাকতে পারবে, কিন্তু তাদের বেতন হবে 100 ভরি গহনার সমান টাকা বেতন থাকবে প্রধানমন্ত্রীর। তারপরের জনের 50 ভরি, তারপরের জনের 25 ভরি গহনার টাকা থাকবে রাষ্ট্রীয়ভাবে। এটা যেন বহাল করা হয়। আমি বলছি পার্লামেন্টে এটা সমাধান করার জন্য। আমি না ভোট দিয়ে এই পৃথিবীতে প্রত্যেক দেশে অনেক ব্যয় হবে। যদি পার্লামেন্টে হয় তাহলে খরচ অনেকটাই নাই গলে সারে। আমার দল ক্ষমতা আসলে পার্লামেন্টে এগুলো পাশ করানো হবে।
একজন প্রধানমন্ত্রী দুইবার হতে পারবে না। সেইটার উপরে একজন প্রধানমন্ত্রী একবারের বেশি দুইবার ক্ষমতায় থাকতে পারবে না। সেইটার উপরে আমি একমত। যেন পার্লামেন্টে একবারের বেশি দুইবার প্রধানমন্ত্রী থাকা যাবে না একটানা। 5 বছর 2 মাস থাকতে হবে প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রীরা আমার এই পৃথিবীর মধ্যে যারা প্রধানমন্ত্রী হবে তাদেরকে বলতেছি, যারা আমার পক্ষের প্রধানমন্ত্রী হবে এবং এই পৃথিবীর সবার প্রধানমন্ত্রীরা, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভবিষ্যতের জন্য পার্লামেন্টে যেন এগুলো পাশ করানো হয়। পার্লামেন্টের নাম হবে আল্লাহ ও রসুল। আন্তর্জাতিক পার্লামেন্টের নাম হলো ইসলাম। এগুলো পার্লামেন্টের নাম হলো ইসলাম। এটার উপরে হ্যাঁ এবং না এর প্রমাণ তোমরা হ্যাঁ জয়যুক্ত করবে প্রধানমন্ত্রীরা। এটার উপরে যেন কথা বলা হয়। আমি পার্লামেন্টের ব্যাপারে বলতেছি, যেন ন্যায়ভাবে মানুষরা বসবাস করতে পারে ভবিষ্যতে। এগুলো যদি হানার উপরে মাঠ পর্যায়ে পাশ করানো হয় তাহলে অনেক ব্যয় হবে, সেইটা করা যাবে না। পার্লামেন্টে এগুলো পাশ করানো হবে হ্যাঁ না হিসাবে। আমি চাই সমাধান, যেন সমাধান হয় পার্লামেন্টগুলোর মধ্যে। এই পৃথিবীর মধ্যে যেগুলো পার্লামেন্ট হবে সেগুলোর মধ্যে যেন ন্যায়ভিত্তিকে প্রধানমন্ত্রীরা চলতে পারে। প্রত্যেক পার্লামেন্টে যেন এগুলো নিয়ে কথা বলে। আমার প্রধানমন্ত্রীগণকে বলতেছি, আমার প্রধানমন্ত্রীগণ কিন্তু তারা ক্ষমতায় আসবে। এখন দেখছো নাই? না এখন দেখছো আছে, কিন্তু আছে। যখন তারা প্রধানমন্ত্রী হবে তখন আমার এই কথাগুলো রাইট পর্যায়ে পৌঁছবে। আমি চাই পার্লামেন্টের মধ্যে হিসাব কিতাব হোক এবং পার্লামেন্টে ক্ষমতা 5 বছর 2 মাস পরে 2 মাস থাকবে প্রধানমন্ত্রী, কিন্তু তখন একজন তারকারাজিও থাকবে না অথবা এমপি একজনও থাকবে না। 2 মাসের জন্য প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা থাকবে এবং ভোট করে দিয়ে সরে যাবে। সে তখন 5 বছরের জন্য দাঁড়াতে পারবে না। সে 5 বছরের জন্য আর দাঁড়াতে পারবে না। পরবর্তীতে যদি আমার কার্যক্রম নিজ থেকে যদি পাশ হয়ে
কোনো প্রধানমন্ত্রী আসে, তাহলে কিন্তু তখন সে যদি প্রধানমন্ত্রী হয়, যদি এমপি মন্ত্রীরা যদি প্রধানমন্ত্রী তাকে বানায় তাহলে হবে, নয়তোবা হবে না। আমার প্রধানমন্ত্রীগণকে বলতেছি, পার্লামেন্টের মধ্যে এগুলোর উপরে যেন পাশ করানো হয়, হানার উপরে যেন পাশ করানো হয় 2 মাস বাড়তি থাকার জন্য। তখন 2 মাসের জন্য আরও 2 জন লইতে হবে প্রধানমন্ত্রীর পাশে দিয়ে 2 জন লইতে হবে। আর নির্বাচন কমিশনার থাকবে 1 জন, তার পাশে দিয়ে আরও 2 জন লইতে পারে। কিন্তু তারা যদি প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনার যদি না থাকতে চায়, তাহলে 2য় জন পাবে ওই 2 মাসের জন্য। আমি চাইব সমাধান, আমি ন্যায়ভিত্তিক সমাধান চাই, যেন পার্লামেন্টগুলোর মধ্যে সমাধান হয়। আমি বলছিলাম হ্যাঁ না ভোট এই পৃথিবীতে করাবো, সেটা আমি পার্লামেন্টে করাবো। হ্যাঁ নার উপরে আমি পাশ করাবো এবং আমার প্রধানমন্ত্রীরা 5 বছর 2 মাস থাকবে। সর্বপ্রথমবার 5 বছর 2 মাস থাকা যাবে কি যাবে না, সেটা পরিস্থিতির উপরে বলা হবে। কেউ 4 বছর থাকবে, কেউ 5 বছর পূরণ করবে, কেউ 1 বছর পূরণ করবে। তারপরে আবার ভোট হবে, যাতে আমি এই পৃথিবীর মধ্যে একই দিনে ভোটগুলো পালাইতে পারি। ভবিষ্যতে যেন ভোটগুলো একই দিনে পালানো যায়, প্রতি 5 বছর 2 মাস পরে 1 তারিখে।